তাহলে কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী কার্যকরীমূলক আমাদের কমপ্লিট হয়ে গেলে এখন আমরা একটু দেখব বন্ধন বিভাজন। পরের টপিকের নাম আমি দিলাম বন্ধন। জৈব যৌগের বেসিক আলোচনা বন্ধন বিভাজন, যে জৈব যৌগে কিভাবে বন্ধন বিভাজন ঘটে, জৈব যৌগের বন্ধন বিভাজন কিভাবে ঘটে। জৈব যৌগে দুই ধরনের বন্ধন বিভাজন ঘটে থাকে, একটা হলো সুষম আর একটা বিষম। নাম শুনে সুন্দর করে মনে হয়, দেখি আমরা একটু সুষম বিভাজন। তাহলে বন্ধন বিভাজন দুই প্রকার। কত প্রকার? যদি এমসিকিউ পরীক্ষা আসে, বন্ধন বিভাজন কত প্রকার? দুই প্রকার। একটা হলো সুষম বিভাজন, ওকে, আরেকটা হলো বিষম বিভাজন। বিষম বিভাজন, তাহলে একটা হলো সুষম বিভাজন, আরেকটা কি? আরেকটা হলো বিষম বিভাজন। সুষম বিভাজনের ইংরেজি নাম কি? সুষম হোমো। হোমো মানে একই, হোমোলাইটিক ক্লিভেজ। হোমোলাইটিক ক্লিভেজ মানে বিভাজন, হোমোলাইটিক ক্লিভেজ বা সুষম বিভাজন। আর বিষম বিভাজন ইংরেজি নাম হলো হেটেরোলাইটিক ক্লিভেজ। ওটা তো বুঝে গেছেন, সুষম হেটেরোলাইটিক ক্লিভেজ। এই দুই প্রকার আমাদের জৈব যৌগের বন্ধন বিভাজন হয়ে থাকে। এই দুই প্রকার বিভাজনের ভিতরে আমরা প্রথমে সুষম বিভাজনটা পড়বো। নামটি শুনেই মনে হচ্ছে সুষম বিভাজন। দেখি আমরা কিভাবে হয়। CH3C, কার্বনের 4টা হাত, 3টা হাইড্রোজেনের সঙ্গে আরেকটা আছে ধরেন ক্লোরিনের সঙ্গে। ফর এক্সাম্পল বোঝানোর জন্য তোমরা দেখবা যে এখানে সমযোজী বন্ধন, যেহেতু জৈব যৌগের বন্ধনগুলো সব বন্ধনই সমযোজী বন্ধন, চোখ বন্ধ করে উত্তর। সমযোজী বন্ধনে আমাদের ইলেকট্রন থাকে দুটি, একটি কার্বনের আর একটি ক্লোরিনের। এই দুটি ইলেকট্রন আমাদের মধ্যে বিদ্যমান থাকে। আমাদের জৈব যৌগে এই দুটি ইলেকট্রন বিদ্যমান থাকে। ওকে, দুটি ইলেকট্রন বিদ্যমান আছে জৈব যৌগের সমযোজী বন্ধনে। সুষম, নামটা দেখেই মনে হয় সুষম বিভাজন। সুষম বিভাজন মানে কি? সুষম বিভাজন মানে হলো সমান সমান ভাবে ভেঙে যাবে। কিভাবে ভেঙে যাবে? সমান সমান ভাবে, যার তার সুষম হিসাব। তাহলে এইটা যদি বিভাজন ঘটে, দেখেন তো যে এই জায়গাটাতে ভেঙে যায়, তাহলে থাকে কি এখানে? আর এই বন্ধনটি ভেঙে গেল, ক্লোরিন, ওকে, এই যে হয়ে গেল, বন্ধনটি ভেঙে গেল। ওকে, এই যে একটু হয়ে গেল। এখন দেখেন বিষয়টি কি দাঁড়ালো, যার ইলেকট্রন সে ভাগ পেল। এই কার্বনের ইলেকট্রন একটি ছিল, ও নিয়ে গেল। এই ক্লোরিনের আরেকটি ইলেকট্রন ছিল, ও নিয়ে গেল। তাহলে এর ফলে কি সৃষ্টি হলো বলেন তো? এর ফলে সৃষ্টি হলো যে সুষম বিভাজন যখন ঘটবে তখন একটি করে মুক্ত ইলেকট্রন যার সে নিয়ে চলে যাবে। তখন নিয়ে গেল, যে এটা হলো মিথাইল, সে একটি নিয়ে গেল, আবার একটা ক্লোরিন ও আরেকটি নিয়ে গেল। তাহলে এখানে এটা কি পরমাণু না পরমাণু গোষ্ঠী? এটা হলো পরমাণু। কোনটা পরমাণু? আমাদের পরমাণু কোনটা বলেন? পরমাণু হলো ক্লোরিন, আর এটা হলো পরমাণু গোষ্ঠী বা মূলক, এটাকে বলা হবে মূলক। তাহলে যদি জ্ঞানমূলক কোশ্চেন আসে, যে প্রথমে এমসিকিউ বলি, সুষম বিভাজনে কি তৈরি হয়? এই যে মুক্ত ইলেকট্রন যদি কারো মাথায় থাকে এরকম করে একটা ইলেকট্রন, তাদেরকে বলা হবে ফ্রি রেডিকাল। তাহলে এটার নাম হলো ফ্রি রেডিকাল। কি রেডিকাল? ফ্রি রেডিকাল বা মুক্তমূলক। বাংলা নাম হলো মুক্তমূলক। ফ্রি রেডিকাল বা এর বাংলা নাম কি? ফ্রি রেডিকাল বা মুক্তমূলক। ফ্রি রেডিকাল বা মুক্তমূলক। ফ্রি রেডিকাল বা মুক্তমূলক তৈরি করে। তাহলে ফ্রি রেডিকাল বা মুক্তমূলক তৈরি হয় কোন বিভাজনে? সুষম বিভাজনে। তাহলে পরীক্ষা আসলো সুষম বিভাজনে কি তৈরি হয়? সুষম বিভাজনে তৈরি হয় ফ্রি রেডিকাল বা মুক্তমূলক। এখন জ্ঞানমূলক কোশ্চেন আসবে, ফ্রি রেডিকাল বা মুক্তমূলক কি? ফ্রি রেডিকাল মুক্ত, দেখেন এখন এটা দেখেই উত্তর দেওয়া যাবে। দেখেন ফ্রি রেডিকাল বা মুক্তমূলক, দেখেন জৈব যৌগের কোনো একটি বন্ধনের সুষম বিভাজন যখন ঘটবে, সুষম বিভাজনে সৃষ্ট কোনো পরমাণু বা মূলক, পরমাণু একটা আর মূলক অনেকগুলো, পরমাণু বা মূলক, হ্যাঁ। তাহলে জৈব যৌগের সুষম বিভাজনে সৃষ্ট কোনো পরমাণু বা মূলক যার একটি করে মুক্ত ইলেকট্রন থাকবে তাদেরকে বলা হবে ফ্রি রেডিকাল। ওকে, তাহলে ফ্রি রেডিকাল জিনিসটা কি? যে জৈব যৌগের সুষম বিভাজনের মাধ্যমে সৃষ্ট কোনো পরমাণু বা পরমাণু মূলক যার একটি করে মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকবে তাকে বলা হবে ফ্রি রেডিকাল। ওকে, এই ফ্রি রেডিকালের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো আমাদের পরীক্ষায় আসবে। জ্ঞান অনুধাবনমূলক কোশ্চেন 2 মার্কস। যে ফ্রি রেডিকালের কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা কোন বিভাজনে আসে বলেন? এটা হলো সুষম বিভাজনের সৃষ্টি হয়। সুষম বা হোমোলাইটিক ক্লিভেজ, সুষম বিভাজনে সৃষ্টি হয়। একদম বেসিক থেকে আলোচনা আমাদের। সুষম বিভাজনের সৃষ্টি হয়, 1 নম্বর বৈশিষ্ট্য হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হবে
যে একটি করে মুক্ত ইলেকট্রন থাকবে, দেখেন প্রত্যেকের মাথায় একটা করে মুক্ত ইলেকট্রন আছে, একটি করে মুক্ত ইলেকট্রন থাকবে। এরপর তৃতীয় বৈশিষ্ট্য হবে অত্যন্ত সক্রিয়। কি কারণে অত্যন্ত সক্রিয় ভাইয়া? একটু তুমি একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝবা। দেখো ফার্ম গেটের মোড়ে এই কার্বন এবং ক্লোরিন তারা কি করলো? তারা একটি পাদুকা শিল্প বা জুতার দোকান দেওয়ার টার্গেট নিল। কিভাবে টার্গেট নিল? তারা টার্গেট নিল যে কার্বন বললো আমি 1 লক্ষ টাকা, আর ক্লোরিন বললো আমি 1 লক্ষ টাকা, অর্থাৎ এর একটি ইলেকট্রন ওর আরেকটি ইলেকট্রন, এই 2 ইলেকট্রন মিলে তারা একটি, অর্থাৎ এর 1 লক্ষ টাকা এর 1 লক্ষ টাকা মিলে তারা একটি কি বন্ধন বানালো? তারা একটি সমযোজী বন্ধন বানালো। কিছুদিন পরে তাদের মাঝে মারামারি লেগে গেল। তারা সিদ্ধান্ত নিল তারা আর ব্যবসা করবে না। তো না করলে কি হবে? যেহেতু সুষম বিভাজন, তারা কি করবে? তারা যার যার টাকা শেষে নিয়ে যাবে। তাহলে এই জন্য সুষম বিভাজনে এর 1 লক্ষ টাকায় যে ও ফেরত পেয়েছে, এর 1 লক্ষ টাকা এ ফেরত পেয়েছে, এই টাকা নিয়ে কি ভাইয়া তারা বসে থাকবে? না, তারা কি করবে? তারা অবশ্যই এই টাকা অন্য জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবে। তাহলে কিভাবে তারা অন্য জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবে? তারা অন্য ব্যবসা পেলেই টাকা দিয়ে দিবে। এই জন্য তারা অত্যন্ত সক্রিয়, যে কোনো জায়গায় অন্য বিক্রি অংশ নেওয়ার জন্য তারা রেডি, অত্যন্ত সক্রিয়। এবং এদের মাথায় কোনো চার্জ নেই, এদের ইলেকট্রন আছে কিন্তু এদের চার্জ নাই, সুতরাং এরা চার্জবিহীন। এবং এই যে ফ্রি রেডিকাল তৈরি, যেমন আমরা পরিবেশ রসায়নে পড়েছি যে ওজোন স্তর ধ্বংস করার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো কি ফ্রি রেডিকালের মাধ্যমে হয় না? আমরা এ ধরনের আরো অসংখ্য বিক্রিয়া পড়ব, ফ্রি রেডিকালের মাধ্যমে হয়। ফ্রি রেডিকাল বিক্রিয়াগুলো একটার পর একটা ফ্রি রেডিকাল তৈরি করতেই থাকে, তাই এই বিক্রিয়াগুলো চেইন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তাহলে বলবো ফ্রি রেডিকাল কিসের মাধ্যমে তৈরি হয়? চেইন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এবং সর্বশেষ এমসিকিউ পরীক্ষার জন্য এরা দেহকোষ ধ্বংস করে, অর্থাৎ এই ফ্রি রেডিকালগুলো আমাদের যে জীবদেহ তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এরা জীবদেহের বিভিন্ন ধরনের ক্রিয়া কৌশলে বাধাপ্রাপ্ত করার মাধ্যমে জীবদেহের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমকে ধ্বংস করে ফেলে। ওকে, এই হলো আমাদের ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য। ফ্রি রেডিকালের তাহলে বৈশিষ্ট্য কি কি আছে? যদি অনুধাবনমূলক কোশ্চেন আসে কিভাবে লিখবেন? যে এরা সুষম বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়, এদের একটি মুক্ত ইলেকট্রন থাকে, এরা অত্যন্ত সক্রিয় এবং এরা চার্জবিহীন, এরা চেইন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং এরা দেহকোষ ধ্বংস করে। এলো আমাদের ফ্রি রেডিকাল বিক্রিয়ার আলোচনা, অর্থাৎ ফ্রি রেডিকাল তৈরি। এবার বিষম বিভাজন, আমাদের এই বিষম বিভাজন, এখন আমরা বিষম বিভাজনটা নতুন স্লাইডে পড়বো যে বিষম বিভাজন। তাহলে বিষম বিভাজন কিভাবে তৈরি হবে আমরা একটু দেখব। যে বিষম বিভাজন, আগেরটি ছিল সুষম, মানে ইলেকট্রন যার যার সমান সমানভাবে চলে গেছে। সুষম, এবার আমরা একটু দেখব বিষম বিভাজন। তাহলে বিষম বিভাজন একটু দেখি। CH3Cl একই রকম একটি বন্ধন দিলাম জাস্ট বোঝানোর জন্য, একই রকম একটি বন্ধন দিলাম। এ ধরনের অসংখ্য বিক্রিয়া আমাদের জৈব যৌগে এগুলো মেনটেন করে, এগুলো বেসিক, এই জন্য আমরা এগুলো পড়ছি। বিষম বিভাজন 2 ভাবে হতে পারে। বিষম বিভাজন 2 ভাবে হতে পারে। দেখি আমরা একটু বিষম বিভাজন কিভাবে হতে পারে। এখানে এই বন্ধনটি সমযোজী বন্ধন, তাহলে এই কার্বনের 1 লক্ষ টাকা, এই ক্লোরিনের 1 লক্ষ টাকা, তাদের মধ্যকার একটি পাদুকা শিল্প বা জুতার দোকান আছে। তাহলে এই দোকান কিছুদিন পর মারামারি লেগে গেল, ভাঙার পর আমাদের জানতে হবে যে এই বিষম বিভাজন, এই বিভাজনটির নাম কি? আমাদের বিষম বিভাজন বা হেটেরোলাইটিক ক্লিভেজ। তাহলে বিষম বিভাজনে কি হবে ভাইয়া? বিষম বিভাজনে আগের মতো যার যার ইলেকট্রন সে নিবে না, হয় এ দুটাই নিয়ে যাবে, নয়তো এই কার্বন 2টা নিয়ে যাবে, অর্থাৎ এ 2টা নিয়ে যাবে অথবা এ দুটোই নিয়ে যাবে। দুটি ঘটনা ঘটতে পারে। এটা নির্ভর করবে কিসের উপর? এটা নির্ভর করবে বিকারকের উপর। ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী বিকারক, আমার এর পরের টপিক হলো বিকারক। তা আমরা জাস্ট বন্ধন কিভাবে ভেঙে গিয়ে বিষম বিভাজন ঘটে সেটি দেখছি। ওকে, তাহলে যদি এই ইলেকট্রনটা আমাদের এ নিয়ে যায়, এই ক্লোরিন নিয়ে যায়, তাহলে কি হবে একটু দেখি। CH3 মানে দুটি ইলেকট্রন একজনই নিয়ে যাবে, কারণ এটা বিষম বিভাজন। C প্লাস ক্লোরিন, দেখেন তাহলে এ নিয়ে গেল, এ যদি নিয়ে যায় তাহলে এ খারাপ মানুষ জন্য তো এর ভাগের কিচ্ছু দিল না, ও নিয়ে গেল। তাহলে এর ভাগেও তো ছিল কিন্তু এ পেল না, এ কারণে আমরা বলবো তুই মাইনাস, তুই নেগেটিভ, তুই খারাপ। আর এ যেহেতু এর ভাগ থাকা সত্ত্বেও ছেড়ে দিয়েছে, তাই আমরা বলবো তুই প্লাস, তুই ভালো মানুষ, তুই ধৈর্যশীল ব্যক্তি, আল্লাহ তাআলা তোকে পছন্দ করে। ওকে, এরপরে আমরা যদি এখন দেখি যে যদি এই ঘটনা ঘটে যে এ ইলেকট্রন নিয়ে গেলে ওটা হয়, এ যদি ইলেকট্রনটা দুটো ইলেকট্রনে এ নিয়ে যাওয়ার তো সম্ভাবনা আছে, তাহলে এ যদি নিয়ে যায় CH3C যোগ Cl,
তাহলে এবার খারাপ মানুষকে এ ভাই এর ভাগের জিনিসও নিয়ে গেছে, আবার এটাও হতে পারে। তাহলে এ হবে খারাপ, এ হবে ভালো। একটু গোল দিয়ে দেই যাতে দেখতে ভালো দেখায়, গোল দিয়ে দিলাম, দেখতে ভালো দেখায়। ওকে ওকে, তাহলে দেখেন ভাইয়া, বিষম বিভাজনে দুটি কেস সম্ভব। একটা, একজন ইলেকট্রন সব নিয়ে যেতে পারে, ক্লোরিন নিয়ে যেতে পারে সব। আবার আরেকটা ক্ষেত্রে কার্বনও নিয়ে যেতে পারে সব। ক্লোরিন যদি নিয়ে যায় তাহলে খারাপ, কার্বন যদি নিয়ে যায় কার্বন খারাপ, মাইনাস, নেগেটিভ মানুষ। ওকে, তাহলে কার্বন জৈব যৌগের কোনো কার্বন যদি ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় তার নাম হলো কার্বোক্যাটায়ন। তার নাম কি? কার্বোক্যাটায়ন। ওর আরো একটা নাম আছে কার্বোক্যাটায়ন বা কার্বানিয়াম বা কার্বানিয়াম আয়ন তৈরি করে। কার্বোক্যাটায়ন বা কার্বানিয়াম আয়ন তৈরি করে। ওকে ওকে, এখন যদি মাইনাস হয়, জৈব যৌগের যদি কোনো কার্বন মাইনাস চার্জ প্রাপ্ত হয় তার নাম হলো কার্বোক্যাটায়ন বা কার্বানিয়াম, আর এটা হলো কার্বানায়ন। কার্বানায়ন আয়ন তৈরি করে। কি আয়ন তৈরি করে? কার্বানায়ন আয়ন তৈরি করে। তাহলে এখন একটা এমসিকিউ কোশ্চেন, জৈব যৌগের বিষম বিভাজনে কিসের সৃষ্টি হয়? জৈব যৌগের বিষম বিভাজনে কার্বোক্যাটায়ন অথবা কার্বানায়নের তৈরি হয়। ধনাত্মক চার্জ বিশিষ্ট জৈব যৌগের কোনো কার্বন ধনাত্মক চার্জ বিশিষ্ট হলে সেটিকে কার্বোক্যাটায়ন, এবং জৈব যৌগের কোনো কার্বন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হলে সেটিকে কার্বানায়ন আয়ন বলা হয় থাকে। তাহলে কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন কোন বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়? বিষম বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। জৈব যৌগের আরো একটি বেসিক আলোচনা হলো যে আমরা এই কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন আয়ন যে তৈরি করলাম জৈব যৌগের বিষম বিভাজনের মাধ্যমে, এই কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম, সেটি আমাদের সৃজনশীল কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এবং এরপর আমরা আরো অনেক কিছু পড়বো সেখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেখানে এগুলো আমাদের কাজে লাগবে। আমরা এখন এর পরের টপিকে যাব।